আমাদের পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আমরা সকলে জানি যে রাত্রি দখলের লড়াই নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এই কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে মেয়েরা রাজপথে নেমেছিল সঠিক বিচারের দাবি নিয়ে। ঠিক সেই রকম আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যে চত্বর, সেই চত্বরেও কিন্তু ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছিল। যখন ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছিল রাত্রিবেলায়, ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে কিছু দুষ্কৃতীরা এসে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আক্রমণ করে এবং ভাঙচুর করে। তারপর কলকাতা পুলিশ সেই দুষ্কৃতীদের মধ্য থেকে যে সমস্ত দুষ্কৃতীদের ছবি সংগ্রহ করতে পেরেছিল, এইরকম 50 জনেরও বেশি কিন্তু ছবি সংগ্রহ করার পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে তাদের ছবি প্রকাশ করে বলেছিল যে এদের যদি কেউ সন্ধান দিতে পারেন তাহলে আমাদেরকে জানাবেন বা লোকাল কোনো থানাতে জানাবেন। এরপর এই দুষ্কৃতীদের মধ্য থেকে বৃহস্পতিবার রাত্রি পর্যন্ত প্রায় 12 জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তারপর শুক্রবার অর্থাৎ আজকে সেই দুষ্কৃতীদের সংখ্যা 12 থেকে বেড়ে 19 জন হয়। পরবর্তী সময়ে আবার গ্রেপ্তার করে এবং যাদেরকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, তিনি নিজেই। কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরে এই যে দুষ্কৃতীরা কোনো রাজনৈতিক দলের কিনা বা কোনো সংগঠনের কিনা, সে বিষয়ে কিন্তু এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ পুলিশের কিছু অফিসারও কিন্তু আক্রান্ত হয়। যেমন দেখলাম একজন পশ্চিমবঙ্গ পুলিশের লেডি অফিসার, সে আঘাতপ্রাপ্ত, তার চোখে আঘাত লেগেছে। সেই মহিলা অফিসারকে যখন হুইল চেয়ারে বসিয়ে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেই মহিলা অফিসার চোখটা ধরে আর্তনাদ করছে আর বলছে, আমি হয়তো আমার আর চোখটা পাবো না। কিছু দুষ্কৃতীদের জন্য এই সমস্ত দৃশ্য কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে। তাই একজন মহিলার বিচার চাইতে গিয়ে আর একজন মহিলার প্রাণ চলে যাওয়া মানে আমাদের কাছে লজ্জার বিষয়। তাই এই বিষয়ে সকল জনগণকে নজর রাখতে হবে যেন কোনো দুষ্কৃতী এই আন্দোলন বা আমরা যে বিচার চাইছি এর মাঝে কালি ছেটাতে না পারে। শুধু পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না। যখন আমরা সকলে বিচার চাইব তখন সকলেরই কর্তব্য যেন কোনো দুষ্কৃতী এর মাঝে এসে কোনো অঘটন ঘটাতে না পারে। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমস্ত ঘটনার আপডেট খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।